হ্যালো এভরিওয়ান, আঁখি অ্যান্ড মমস ম্যাজিকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানকার শিবরাত্রি মেলা হচ্ছে আর এখানকার একটা ব্লগ নিয়ে আমি নিশ্চয়ই আসবো। তো চলো আজকে এই ব্লগটা শুরু করছি। আমি আর ভাই দুজনেই পৌঁছে গেছি মেলাতে, আর এটা হচ্ছে আমাদের এখানকার শিব মন্দির। তো চলো মেলাতে প্রবেশ করা যাক। এখন আমরা যেটা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে মেন রোড। মেলার পাশে যেহেতু বাইক পার্ক করার কোনো জায়গা নেই, তাই ভাই একটু দূরেই বাইকটা পার্ক করেছে, আর আমরা এটুকু হেঁটে গিয়ে মেলাতে ঢুকবো। মেলাতে ঢোকার মুখেই চোখে পড়লো এই ছোট্ট একটা টেবিলে সাজানো শোপিসগুলোর ওপরে। ছোট বড় অনেক রকম শোপিস এখানে আছে, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের শোপিস। আর আমি এখান থেকে এই দুটো কিনে নিলাম। তারপরে ঢুকে গেলাম মেলার প্রথম গলিতে, যেখানে বসেছিল সারি সারি ড্রেসের দোকান। দেখতেই পাচ্ছ কত কত কুর্তি এসেছে, বিভিন্ন প্রাইসের কুর্তি এখানে তুমি পেয়ে যাবে। শুধু কুর্তি নয়, লেগিংস, শর্টস, ডিজাইনার টপ, আনারকলি কুর্তি, আর ছেলেদেরও আছে। ছেলেদের শর্ট প্যান্ট, গেঞ্জি সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে, আর ভীষণই রিজনেবল প্রাইসে। দেখো এই ফ্রকগুলো বা ওয়ান পিসগুলো কত সুন্দর, আর দামও খুব বেশি নয়, একদম সাধ্যের মধ্যে। তারপর আমরা চলে এলাম সফট টয়েসের দোকানে। এখানে পরপর কয়েকটা দোকান এরকম সফট টয়েসেরই বসেছিল, যেখানে বিভিন্ন রকম টেডি, পান্ডা, বার্ড, বিভিন্ন অ্যানিমেলস ছিল, আর খুবই সুন্দর লাগে এই দোকানগুলোকে দেখতে। আমি এখানে দাঁড়িয়ে সব জিনিসগুলোর একটু প্রাইস জিজ্ঞেস করছিলাম, আর তারপর একটু দামাদামি করে আঁখির জন্য দুটো মাংকি কিনে নিই। আর এই দোকানটা দেখো কত সুন্দর পিকাচু, ফানি ইমোজির পিলো, লাভ পিলো আর টার্টেলগুলো ঝুলিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে না? আর সফট টয়েসের দোকানের পাশেই ছিল এরকম ঠাকুরের ফ্রেমের দোকান। এখানে সব রকম দেবদেবীর ফ্রেম তুমি পেয়ে যাবে। তারপর বসেছিল এই পূজা সামগ্রীর জিনিসের দোকান। এখানে ঠাকুরের পুজোতে যা যা জিনিস লাগে সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে, ছোট থেকে বড় সব। ছোট ছোট ঠাকুরের প্লেট, গ্লাস, ঘটি সমস্ত কিছু পাবে, এমনকি ধান, দুব্ব, আম্রপল্লব, ডাব সমস্ত কিছু পাওয়া যায়। এই মা কালীর মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে। তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, গোপালের মূর্তি, সমস্ত কিছু এই দোকানে তুমি পেয়ে যাবে। আর এই যে দেখো ছোট ছোট রাধাকৃষ্ণের ঝুলনের দোলনাগুলো, কি সুন্দর না? আর তার পাশেই বসেছিল গোপাল আর রাধাকৃষ্ণকে পরানোর জন্য এই ড্রেসগুলো। ছোট্ট গোপাল থেকে বড় বড় রাধাকৃষ্ণের মূর্তিরও ড্রেস এখানে তুমি পেয়ে যাবে। আর তার সাথে ছিল মালা, লকেট, মুকুট, পাগড়ি, আরও অনেক কিছু। আর তার পাশেই বসেছিল এই বইয়ের দোকানটা। এখানে তুমি সমস্ত রকমের বই পেয়ে যাবে, গল্পের বই, গানের বই, রামায়ণ, মহাভারত, গীতা সমস্ত কিছু। আর তারপরে আমরা চলে আসি এই খেলনার দোকানে। এখানে আঁখির জন্য একটা খেলনা আমি পছন্দ করি, দেখো কি সুন্দর না ছোট ছোট খেলনাগুলো। তারপর সেখান থেকে চলে যাই আমরা পাশের দোকানে। আর এই দোকানে দেখো কি দারুণ না এই খেলনাগুলো, কি সুন্দর, মাথাগুলো হাতে হাত দিয়ে নাড়িয়ে দিলে টুকটুক করে নড়ছে। এগুলো গাড়ির সামনে লাগানোর জন্য খুব ভীষণ ভালো, যাদের 4 হুইলার আছে তারা এগুলো নিতেই পারে। আরও ছিল এই দোকানে নানান জিনিস, যেগুলো বাচ্চাদের খুবই ভালো লাগবে দেখে। আর এই কি রিংগুলো দেখো এত সুন্দর যে আমি নিজেই 2-3টে কিনে নিয়েছি। বিভিন্ন রকম ছিল, ইউনিকর্ন, পান্ডা, বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের, যে সবগুলোই দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এই দোকানটায় বিভিন্ন আইটেমের স্টেশনারি জিনিস ছিল, একদম ছোট থেকে বড়, যেমন ইরেজার থেকে শুরু করে বড় বড় রিমোট কন্ট্রোল কার পর্যন্ত এখানে ছিল। তারপর আমরা ওই দোকানগুলো পেরিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম পাশের দোকানে। মেলাতে দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড ভিড়। আর এখন আমি যেই দোকানটার সামনে এসে দাঁড়িয়েছি এটা পুরোপুরি মেয়েদের জিনিসের দোকান বলতে পারো। এখানে চুড়ি, মালা, নেকলেস, ক্লিপ সবই আছে। ইভেন যে স্লিং ব্যাগগুলো দেখতে পাচ্ছ সেগুলোও খুব সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে, আর দাম খুব বেশি নয়, রিজনেবল। আর তার পাশেই ছিল এরকম ইয়াররিংসের দোকান, যেখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় সমস্ত রকম ইয়াররিংস তুমি পেয়ে যাবে। আর শুধু ইয়াররিংস নয়, ক্লিপ, গার্ডার, ক্লেচার সমস্ত কিছুই এখানে আছে।
মেলাতে এই দোকানগুলো আসে 15-20 দিনের জন্য, কিন্তু দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওরা ওদের পসরা নিয়ে বসে পড়ে। খুব ভালো লাগে আমার এই মেলাতে দোকানগুলো ঘুরতে। আর মেলাতে এত ভিড় ছিল, বিশেষ করে এই মেয়েদের জিনিসের দোকানগুলোতে, যে আমি ঢুকতেই পাচ্ছিলাম না। তারপর ঠেলে ঠুলে ভিড় সরিয়ে কোনো মতন সামনে গিয়ে 2-4টে ইয়াররিংস কিনে নিলাম। সেখান থেকে চলে এলাম আমরা পাশের দোকানে। এখানে দেখো এই চোকারগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর এগুলোর প্রাইস মাত্র 100 টাকা। আর এখন আমরা যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সংসার জীবনের ভীষণ কাজের জিনিসের দোকান। এখানে স্টিলের বাটি, চামচ, গ্লাস থেকে শুরু করে কাচেরও সমস্ত রকম জিনিস পেয়ে যাবে। কাচের গ্লাস, বাটি, জগ, কাপ প্লেটের সেট, সমস্ত রকম কিছু তুমি এই দোকানগুলোতে পেয়ে যাবে। আর এই যে দোকানটা এখন দেখতে পাচ্ছ, যেখানে সাইকেল থেকে বালতি, হোম থিয়েটার, টিভি সমস্ত কিছুই রাখা আছে, এটা হচ্ছে একটা লটারির দোকান, যেখানে 20 টাকা দিয়ে লটারির কুপন কিনে তুমি সেখান থেকে প্রাইজ জিততে পারো। ভীষণ ইন্টারেস্টিং। অনেকে লটারির টিকিট কিনছেও সেখান থেকে, আবার প্রাইজও জিতে নিচ্ছে। তো আমরা সেখানে না দাঁড়িয়ে চলে যাচ্ছি পাশের দোকানগুলোতে। আর এই দোকানটা দেখো, এটা হচ্ছে একটা ট্যাটু করার দোকান। সেটা নাকি এসছে কলকাতার থেকে, কলকাতা ট্যাটু নাম। ছেলেপেলেদের কি ভিড় ওই দোকানে, দেখতে পেয়েছো? তারপর আমরা চলে এলাম এই যে পাঁপড়ের দোকানে। এখানে অনেক রকম পাঁপড় পাওয়া যাচ্ছে। কিছু গাজরের পাঁপড়, চিংড়ি মাছের পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, সাবুর পাঁপড়, সমস্ত রকম পাঁপড় এখানে আছে। আর তার সাথে আছে ভ্যারাইটিস চকলেটও, যেমন জেলি চকলেট, মার্শমেলো, আরও অনেক রকম আইটেম। আর আছে এই তেলে ভাজার প্রচুর আইটেম, ঝুরি ভাজা, নমকিন সবই এখানে আছে প্রচুর পরিমাণে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দোকানটা। আর এখানে ছিল ভ্যারাইটিস রকমের আচার, অনেক রকম আচার। যেই আচারগুলো আমি টেস্টও করিনি আগে কখনো, যেমন বাঁশের আচার, চিংড়ির আচার, আমি আগে নামই শুনিনি কখনো। সবগুলো পাঁপড়ই দেখতে এত ইন্টারেস্টিং লাগছিল, কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতে পারছিলাম না। তাই সবগুলোই একটু করে কিনে 200 টাকার পাঁপড় মিল করে আমরা নিয়ে নিই। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে আসি এই দোকানে, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ডোরম্যাট, টিভি কভার, ফ্রিজ কভার, গোদরেজ কভার, কার্টুন, আরও অনেক কিছু। আর আমিও এখান থেকে নিজের ঘরের জন্য 2টা ডোরম্যাট পছন্দ করে কিনে নিই। এই ডোরম্যাটটা আমার বেশ ভালো লেগেছিল, তাই এটা 2টো প্যাক করে নিয়ে নিই। তারপর আমরা চলে আসি ব্যাগের দোকানের লাইনে। এখানে পরপর সারিবদ্ধভাবে অনেকগুলো ব্যাগের দোকান সাজানো ছিল। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। স্লিং ব্যাগ, লাগেজ ব্যাগ, অফিস পারপাস ব্যাগ, পার্স সবই ছিল এই ব্যাগের দোকানগুলোতে। আর এগুলো ছিল ভ্যারাইটিস প্রাইসের দোকান। আবার কিছু ফিক্সড প্রাইসের ব্যাগের দোকানও ছিল, যেখানে সবকিছুই পাওয়া যাচ্ছিল 100 টাকায়, কিন্তু এই ব্যাগগুলোর ভ্যারাইটিস প্রাইস ছিল। অফিস ওয়ার্কের জন্য এই ব্যাগগুলো ছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট, আমার তো খুবই ভালো লেগেছিল। তারপর এখানে দেখুন একটা লেদারের ব্যাগের দোকান। এখানকার প্রাইসটা একটু হাই ছিল ঠিকই, কিন্তু কোয়ালিটি ছিল দারুণ। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এই দোকানটাতে, সবাই হুড়োহুড়ি করে জিনিস দেখছে আর কিনছেও। তারপর আমরা চলে আসি মেলার মূল আকর্ষণীয় দোকানে। মেলাতে এই দোকানগুলো থাকবে না এটা হতেই পারে না। এটা হচ্ছে হরেক মাল 20 টাকা 30 টাকার দোকান।
এখানে সংসারের মোটামুটি ছোটোখাটো অনেক জিনিসই তোমরা পেয়ে যাবে। সে চা ছাকার ছাঁকনি থেকে ছোট ছোট বাটি, টিফিন বাটি, আটা চালনি, ব্রাশ, সমস্ত কিছু ঘরের জিনিসপত্র এই দোকানে তোমরা পেয়ে যাবে। তারপর চলে আসি আমরা এরকম মেয়েদের একটা সাজগোজের দোকানে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে ভীষণ ফ্যাশনেবল ক্লেচার, ক্লিপ, হেয়ার ব্যান্ড বাচ্চাদের, ইভেন বড়োদেরও। তারপরে রয়েছে এই স্পঞ্জ, মানে ফাউন্ডেশন স্পঞ্জ, নেল পলিশ, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে, আর খুবই কম দামে। আর কোয়ালিটিও যে খুব খারাপ তা নয়, ভালোই ছিল। আর এই দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কিরিংয়ের দোকান। এখানে প্রচুর 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 পরিমাণে কিরিং ছিল। আর সবচেয়ে ভালো যেটা ব্যাপার ছিল যে এখানে তোমার নামটা লিখে দিলে বা তুমি যা লিখতে চাও সেটা লিখে দিলে ওরা ওটা প্রিন্ট করে দিচ্ছিল কিরিংয়ের ওপরে। আর এই দোকানটা এসে আমার খুব ভালো লেগেছিল, কারণ এখানে দেখতে পেয়েছিলাম হ্যান্ডমেড জুয়েলারি। দেখো কি সুন্দর কড়ি দিয়ে কাজ করা, ফেব্রিকের কাজ করা এই জুয়েলারিগুলো। আরও অনেক কিছুই ছিল এই দোকানে, বিভিন্ন কানের ইয়াররিং, ঝুমকো, মালা সবই পাওয়া যাচ্ছিল, আর খুবই সুন্দর ছিল। তারপর আমরা চলে এসেছিলাম এই শাড়ির দোকানটায়। দেখো এত সুন্দর করে ছোট্ট মতন করে প্যাকিং করে রেখেছিল এই শাড়িগুলো, আর দাম ছিল মাত্র 500 টাকা। এগুলো নাকি সেমি সিল্ক। তো খুবই ভালো লাগছিল। এখানে বাচ্চাদের ওপরে দেখতে পাচ্ছ ছোট ছোট শাড়ি ছিল, মেখলা ছিল, আর সবচেয়ে বেশি পরিমাণে যেটা ছিল সেটা হচ্ছে জামদানি শাড়ি। যাই হোক, আমি শাড়ি কিনিনি, তবে দামাদামি করে পাশের দোকানে চলে আসি। এটা হচ্ছে একটা গ্রেটার মেশিনের দোকান। এখানে সব রকম সবজি তুমি খুব সহজেই ওই মেশিন দিয়ে কেটে ফেলতে পারবে। আর উনি ডেমনস্ট্রেশন করেও দেখাচ্ছিল সব কাস্টমারদের। আর আগেই বলেছিলাম যে এটা আমাদের এখানকার সবচেয়ে বড় মেলা, তাই এক মাঠে এই মেলা কমপ্লিট হয় না, দুটো মাঠ জুড়ে বসে এই মেলা। আর এই গলি দিয়ে কয়েক পা এগুলি আমরা চলে যাব পরের মাঠের মেলায়। আর তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তায় বসেছে প্রচুর প্রচুর ফুচকা স্টল, আর সব স্টলে লোক ধরছে না, এত ভিড়। আর এই যে সেকেন্ড মাঠে যাচ্ছি যেখানে মেলা বসেছে, সেটাতে মেইনলি বসে হচ্ছে জয় রাইডস। প্রচুর জয় রাইডস আছে এই মেলাতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সেই জয় রাইডসগুলো। আর সবার প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা বেবিদের আউটডোর জাম্পিং প্লেগ্রাউন্ড। এটাতে লাফাতে বাচ্চারা ভীষণ মজা পায়। আর এই জয় রাইডসটার নাম হলো ব্রেক ডান্স। জানি না কেন নামটা রেখেছে, তবে ভীষণ মজাদার। আর এটা হচ্ছে আমার ফেভারিট কলম্বাস, যেটাকে আমি ছোটোবেলায় নৌকা বলতাম, আর খুব ভালো লাগতো আমার এটাতে উঠতে। আর তার পাশেই বসেছিল একটা ট্রাম্পোলিন। দেখো বাচ্চারা কি সুন্দর ওটার মধ্যে গিয়ে জাম্প করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ড্রাগন, মানে ওর উপরে বসে খুব সুন্দর করে প্যারেন্টসদের সাথে বাচ্চারা ঘুরতে পারবে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় নাগরদোলা, মেরি গো রাউন্ড, যেটার কাছে ছোটোবেলায় যেতে আমার ভয়ই লাগতো, তবে এখন এটাতে উঠতে বেশ মজাই লাগে। আর এই নাগরদোলাটা এত সুন্দর কালারিং লাইট দিয়ে সাজায় যে দেখতেও দারুণ লাগে। আর এই যে রাইডসটা এখন দেখছো সেটা হচ্ছে টোরা টোরা, ভীষণ সাংঘাতিক। আমার তো অবস্থাই খারাপ হয়ে যায় এটা দেখে, উঠলে যে কি হবে জানি না। তবে দেখো অনেকেই টিকিট কেটে বসে আছে, এখনও চালানো শুরু হয়নি, একটু পরেই শুরু হবে। ভাই একবার সাহস করে উঠেছিল, ওর এক্সপিরিয়েন্স শুনে আমার তো ভয়ে শেষ, আর জীবনেও আমি ওটাতে উঠবো না। আর মেলাতে দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ভিড় হয়েছে। আর টোরা টোরার পাশে বসেছিল এই আর একটা মিকি মাউস জাম্পিং গ্রাউন্ড। দেখো এখানেও বাচ্চারা কি মজা করে লাফাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন এসব ছিল না, কিন্তু এখন দেখে কি ইচ্ছা করে। আর মেলার এক পাশে বসেছিল এই যে খাবারের দোকানগুলো। দেখো প্রত্যেকটা দোকানে প্রচণ্ড ভিড় হয়ে আছে। আর মেলার এই দোকানগুলোতে তুমি প্রায় সমস্ত রকমেরই ফাস্টফুড পেয়ে যাবে। চাট, ভেলপুরি, মোগলাই, চাউমিন, এগ রোল, চিকেন রোল, ভেজ রোল সবই পেয়ে যাবে। আরও এসেছিল পাঁশকুড়ার থেকে কুচুর মুচুর পাঁশকুড়ার চপ, তারপরে বিভিন্ন জায়গার ভেলপুরি। আর সবগুলো রেস্টুরেন্টেই ছিল প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরাও এগুলোর একটা দোকান থেকে দাঁড়িয়ে চাট নিয়ে খেয়ে নিলাম, মেলা ঘুরে ক্লান্তও হয়ে গিয়েছিলাম।
আর এই পপকর্নের দোকানটা থেকে নিয়ে নিয়েছিলাম 2টো পপকর্নের প্যাকেট আর এই কটন ক্যান্ডি একটা আখির জন্যে। আর এই কটন ক্যান্ডি আখি ভীষণ পছন্দ করে, তাই এই সব নিয়ে আবার আমরা বাড়ির থেকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা।